আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের ব্রাকাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে ব্রাকাট ব্লাউজের কাটিংটি বুঝতে পারবেন না। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথমে লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে কিন্তু আমরা পেছন পাটটা কাটিং করব। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে। আমার এখানে লম্বা রয়েছে ব্লাউজটির 13.5 ইঞ্চি। আমি এখানে 14.5 ইঞ্চিতে মার্কিং করছি। 13.5 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। তারপর দেখুন সোজা করে এভাবে একটা লাইন টেনে নেব। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে। উপরের দিকটা আমি কাটিং করে সমান করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পরে শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6 ইঞ্চি। সোজা এরকম একটা লাইন টেনে নেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে আবার মিডিল সেন্টার করে নেব। মিডিল সেন্টার করে নিয়ে একটা মার্ক করে নিচ্ছি। এই জায়গা থেকে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিব। সুন্দরভাবে 3টি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নেব। এবার নিয়ে নিব গলার মাপটা। পাশ থেকে গলার চড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 9.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে গলার ডিপটা কম বেশি করতে পারেন। 9.5 ইঞ্চি মার্ক করে নিয়ে নিচের দিকে একই রকম ভাবে নিয়ে নিব কিন্তু 2.5 ইঞ্চি। তারপর একটা বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব। আমি এখানে পান গলার শেপ করব। আপনারা চাইলে এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করেই আমার সাথে থাকুন। সুন্দরভাবে গলার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে নেব। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টেকিনের জন্য। 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা আপনারা নতুন অবস্থায় কাজ করছেন অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু কাটিংয়ে কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে আবার কিন্তু মিডিল সেন্টার করে নেব। মিডিল সেন্টার করে নিয়ে এখানে কিন্তু একটা মার্ক করে নেব। তারপর দেখুন নিচ থেকে টেকিনের লম্বাটা নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নেব। সুন্দরভাবে ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। ব্যাক পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টটা দেখুন ভাঁজ দিকে এইভাবে কিন্তু 2 ইঞ্চি মার্ক করে নেব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি। যে কোনো সাইজের ক্ষেত্রে আপনারা এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। সূত্র একই থাকবে, শুধুমাত্র সাইজ পরিবর্তন হবে। এবার দেখুন ব্যাক পার্টটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম লাইনটার বাইরে থেকে। তারপর নিয়ে নিব নিচের দিকে লম্বাইয়ে 4 ইঞ্চি বেশি। সাইডে এবং আর্মহোল যেমন রয়েছে সেরকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র নিচের দিকে 4 ইঞ্চি বেশি নেব এবং ভাঁজ দিকে এভাবে 2 ইঞ্চি বেশি নিয়ে সামনের পার্টটা কাটিং করব। সুন্দরভাবে একদম মার্কিং অনুযায়ী কিন্তু কাটিং করব। এখানে কিন্তু কোনো রকম সাইডে দেখুন এক্সট্রা নেই। যেমন রয়েছে পেছন পার্ট সেম কিন্তু কাটিং করে নেব। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। একদম মার্কিং অনুযায়ী সুন্দরভাবে কাট করে নিলাম। পেছন পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। লাইনের বাইরের দিক থেকে নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চড়াইটা একই রকম ভাবে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এরপর নিয়ে নিব গলার ডিপটা।
গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর নিচের দিকে একই রকমভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন সুন্দরভাবে লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব। এবার শেপটা দিয়ে নিব। এখানে কিন্তু আমার গোল গলার শেপই হবে। সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। পয়েন্ট যেমন থাকবে যার সেই রকমই কিন্তু নিতে হবে। পয়েন্টটা কিন্তু কম বেশি হতেই পারে। সাইজ একই থাকলেও কিন্তু পয়েন্ট কম বেশি হতে পারে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10.5 ইঞ্চিতে মার্কিং করব। এখানে কিন্তু পয়েন্ট কারো ক্ষেত্রে 10.5 ইঞ্চিও হতে পারে 36 সাইজের ক্ষেত্রে। তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে আপনারা কিন্তু এখানে মার্ক করে নেবেন। তারপর দেখুন এখানে আমি সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে মার্ক করে নেব। ছাতি রয়েছে 36, 36কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি। 3.4 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার এই 3.4 ইঞ্চিকে ডবল করে নিচ্ছি। 3.4 ইঞ্চিকে ডবল করে চলে আসবে আমার 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব কিন্তু 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই জায়গায় দিয়ে নিব সুন্দরভাবে শেপটা, রাউন্ড শেপটা সুন্দরভাবে এখানে মিলিয়ে নেব। এবার নিয়ে নিব নিচের দিকে আমার রাউন্ড শেপের জন্য 1 ইঞ্চি, লাইনের ওপর থেকে 1 ইঞ্চি নিয়ে নিব এই পাশে এবং সেম একই রকম ভাবে এই পাশেও নিয়ে নিব 1 ইঞ্চি। তারপর রাউন্ড শেপটা সুন্দরভাবে মিডিল পয়েন্ট পর্যন্ত এইভাবে মিলিয়ে নিব। আবার পয়েন্ট থেকে এই পাশ অব্দি মিলিয়ে নিব। এবার দেখুন হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে লাইনের বাইরে ঠিক এভাবে মার্ক করে নেব। তারপর নিচের মার্কটার সাথে এভাবে মিলিয়ে নেব। কাটরির 1 নম্বর পার্টটি কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব কাটরির 2 নম্বর পার্টটা। 2 নম্বর পার্টের জন্য দেখুন ঠিক এই যে লাইনটা রয়েছে মিডিলের এখান থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। সোজা লাইন টেনে নেব এবং এই পাশ থেকেও কিন্তু সোজা লাইন টেনে নেব। দুপাশে সুন্দরভাবে সোজা লাইন টেনে নিলাম। তারপর দেখুন আবার কিন্তু নিচের দিকে মিডিল সেন্টার করে নিতে হবে। এই মিডিল সেন্টারে আসবে কিন্তু নিচের কাটরির টাক্সটা, 2 নম্বর কাটরির টাক্সটা। এবার দেখুন এই পাশ থেকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি মার্ক করে নিয়ে একদম সেন্টার পর্যন্ত মিলিয়ে নিলাম। তারপর দিয়ে নিব রাউন্ড শেপের জন্য এই পাশ থেকে লাইনটা যে রয়েছে 1.25 ইঞ্চি আর এই পাশ থেকেও নিয়ে নিব 1.25 ইঞ্চি। সুন্দরভাবে একদম পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব রাউন্ড শেপটা এবং পয়েন্ট থেকে এই পাশ অব্দিও কিন্তু মিলিয়ে নেব। 2 নম্বর কাটরি কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব 3 নম্বর পার্টটা। 3 নম্বর পার্ট অর্থাৎ এস পার্টটা। এস পার্টটা দেখুন একদম মিডিল পোর্শনে এভাবে ফিতাটা রেখে এখানে মাপ নিয়ে নিব কিন্তু 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। সুন্দরভাবে এভাবে কিন্তু মার্ক করে নেব। এই যে নিচের কাটুরিটা আছে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি নিচে এইভাবে নামিয়ে নিয়ে আপনারা কিন্তু এভাবেও করতে পারেন। সোজা লাইনটা টেনে নিলাম। এবার নিয়ে নিব 4 নম্বর পার্টের মাপটা। 4 নম্বর পার্ট অর্থাৎ এলটা। এলটা দেখুন এই পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি আর এ পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। ভাঁজ যে দিকটা রয়েছে এদিকে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি সুন্দরভাবে মার্কটা। তারপর এই পাশ থেকে নিয়ে নিচ্ছি কিন্তু 3 ইঞ্চি। এবার শেভিং স্কেল বসিয়ে সুন্দরভাবে লাইন টেনে নেব। আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা কিন্তু হাতেও করতে পারবেন। সুন্দরভাবে 4 নম্বর পার্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। কোথা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। 4 নম্বর পার্ট রেডি হয়ে গেল। সামনের পার্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার কিন্তু একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। একদম মার্ক অনুযায়ী কাটিং করব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা রাখছি না। সামনের পার্টটা কাটিং হয়ে গেল। এবার করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে নিয়ে নিয়েছি। হাতার লম্বাটা টোটাল রয়েছে এখানে কিন্তু 8.5 ইঞ্চি। এবার দেখুন ওপর দিক থেকে হাতার শেপ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি এবং হাতার পপের জন্য নিয়ে নিলাম 2 ইঞ্চি। এটা কিন্তু ঘটি হাতা হবে। এবার দেখুন টোটাল আমার চওড়াটা রয়েছে কিন্তু এখানে 17 ইঞ্চি মতো
আর এই পাশ থেকে নিয়ে নিব কিন্তু 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এই পাশ থেকে আমার রয়েছে 4.5 ইঞ্চি ভাঁজ দিকে, এই 4.5 ইঞ্চি কিন্তু আমার প্লেট হবে। সুন্দরভাবে লাইন টেনে নিব এরকম। তারপর দেখুন এই যে দুটো মার্ক করেছি, সোজা কিন্তু এই পাশ থেকেও লাইন টেনে নেব। প্রথমে আমরা নর্মাল যেমন হাতা ড্রয়িং করি সেরকমই কিন্তু ড্রয়িং করব। আর্মহোল আমার যেমন থাকবে, অর্থাৎ মোহরাটা যা থাকবে, মোহরা রয়েছে আমার এখানে কিন্তু 17 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। দেখুন ঠিক এইরকম ভাবে হাতার শেপটা প্রথমে দিয়ে দিব, নর্মাল যেমন আমরা হাতার শেপ দিই সেরকম হাতার শেপটা সুন্দরভাবে দিয়ে নিলাম। এবার দেখুন এই যে 2 ইঞ্চি নিচে রয়েছে এই জায়গা থেকে এবার কিন্তু আরেকটা শেপ দিয়ে নিব। আরেকটা শেপ সুন্দরভাবে 1 ইঞ্চি নামিয়ে কিন্তু দিয়ে নিব। 1 ইঞ্চি নামিয়ে সুন্দরভাবে এভাবে মিলিয়ে নিলাম। এবার কিন্তু কাটিং করে নিব। এখানে কিন্তু কোনো রকম তালপাট এখনই কাটিং করব না, তালপাটটা আমরা পরবর্তীতে কাটিং করব। এই লাইনের এখান থেকে থাকবে আমার প্লেটটা, এখানে কিন্তু একটা ছোট্ট কাট করে নেব। তারপর হাতাটা আমার যেমন রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু হাতাটাকে কাটিং করে নিচ্ছি। আর নিচের দিকে কিন্তু আমার 4 ইঞ্চি একটা বর্ডার জয়েন হবে। হাতাটা আমার মোটামুটি 10 ইঞ্চিতে রেডি হবে। লাইনিংটা ঠিক 4 ইঞ্চি মাপে কিন্তু কাটিং করে নিচ্ছি। যার যেমন বর্ডারটা থাকবে নিচের দিকে সেই রকম অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। বর্ডার যদি একটু ছোট থাকে তাহলে কিন্তু উপরের লাইনিংয়ের ভাগটা আরেকটু বেশি নিয়ে নিতে হবে। সুন্দরভাবে লাইনিংটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করব। দেখুন নিচের বর্ডারটা কিন্তু এই ভাঁজ দিকটা ছেড়ে দিয়ে কিন্তু মাপটা নিয়ে নিব। প্রথমে কিন্তু ব্লাউজ পিস থেকে বর্ডারটা এইভাবে আলাদা করে নিতে হবে। বর্ডারটা আলাদা করে নিলাম। এবার প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং করে নিব। প্রত্যেকটা পার্ট দু ভাঁজে কাটিং করব। মেইন ফেব্রিকটা একটু এক্সট্রা রাখবো লাইনিং থেকে। লাইনিং অ্যাটাচ করার পরে তারপর কিন্তু সমান করে একদম কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।